সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, তাই চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হাতে অনেক কাজ আছে, সামনে একটা বড় অনুষ্ঠান আসছে, তো সব কাজগুলো খুব তাড়াতাড়ি সারতে হবে। দেখো বৃষ্টি শুরু হয়েছে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখাই তোমাদের, বাইরেটা বৃষ্টি হচ্ছে, কি সুন্দর ওয়েদার। এত গরম লাগছিল, এত গরম পড়েছিল যে এত কষ্ট হচ্ছিল। আর এখন দেখো এত ভালো লাগছে, এত বৃষ্টিতে একটু ভিজতে ইচ্ছা করছে, কিন্তু কি করবো, উপায় নেই। ছোট বাচ্চা আছে, তোমরা তো জানোই যে আমার ছোট একটা বেবি আছে, আমি ভিজতেও পারছি না। কিন্তু এত সুন্দর ওয়েদার, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমাদের পিছনে, বাড়ির পিছনের দিকে, আর হাওয়াও দিচ্ছে দেখো। আর কেমন গাছপালাগুলো কীভাবে নড়ছে। আর দেখো তোমাদের একটা দেখাই জিনিস, কত আম ধরেছে, এত হাওয়ার চোটে আমগুলো সব পড়ে যাচ্ছে। দেখো তোমাদের জুম করে একটু সামনে থেকে দেখাই। এই দেখো গাছে আম ধরেছে, ছোট্ট ছোট্ট আমগুলো হয়েছে। এটা আমাদের না 12 মাসি গাছের আম। তো এই সময় ধরে আমগুলো, তো সব গুড়ি গুড়ি আমগুলো পড়ে যাচ্ছে হাওয়ার জন্য। আর দেখো কি সুন্দর ওয়েদারটা বাইরে। চলো তাহলে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই ঝটপট। যেহেতু বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আসছে সামনে, অনেক কাজ করে শেষ করে উঠতে পারছি না। একটা জায়গাতে না, ওপর নিচ সব কাজ, নিচে কিছু কাজ অর্ধেক করেছে, ওপরে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। বিছনাপত্রের চাদরপত্র সব পাল্টে নিচ্ছি, নতুন চাদর পেতে দেবো। এদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি একটু মুছে নেব, কেন ঘরটা লোকজন আসবে, ঘরে নোংরা থাকলে ভালো লাগে না দেখতে। তোমরা তো জানোই যে আমি একটু ঘর তো পরিষ্কার করতে ভালোই বাসি। চটপট ঘর তো পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যা কী বলো তো, সবই যা কাজ করি সব চেষ্টা করি মেয়েটা ঘুমাবার মধ্যে করার। সেই জন্য সকাল সকাল উঠি, 5টার মধ্যে উঠে পড়ি। 5টা 5:30, তারপর আর করি না, 5:30টার মধ্যে উঠে পড়ি। সারা রাত ঠিক মতন ঘুম হয় না। এবার কাজগুলো পড়ে থাকে, আগে তো কাজের মাসি ছিলেন না, তাই সে সবই কাজ করে দিত বলে অতটা চাপ থাকতো না। আর এখন সবই নিজেকে করতে হয়, তাই বিছনাপত্রের চাদরগুলো তুলে নিয়েছি, ঘর তো ঝাঁটও দিয়ে দিয়েছি। আর দেখো এবার রান্নাঘরে এসেছি। এদিকে মেয়ের কাঁথাগুলো কিছু ছিল, সেগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। ওগুলো এবার মানে এদিকে কাজ করব আর ওদিকে মেলবো। একটু সেকেন্ড আমি উঠে বসতে পারি না, এক নাগারে কাজ করি। যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে, ওইটুকুনি টাইমের মধ্যে কাজটা শেষ করার চেষ্টা করি। এবার রান্নাঘরে এসেছি, প্রচুর বাসন ছিল, রাত্রিবেলা আর মেজে উঠতে পারি না, এখন সব রেখে দিই, সকালবেলা মাঝি। কারণ রাত্রিবেলা এত গরম যে রান্নাঘরে 5 মিনিটও দাঁড়াতে পারি না। তা সকালবেলা ওয়েদারটাও ভালো ছিল, সকাল সকাল উঠেছি এবং সব কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি। তার চটপট চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাঘরের কাজ করে এবার অন্যদিকে যাব, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আমি না রান্নাঘরে বাসনগুলো মেজে একটা কাপড় গামছা পেতে তার মধ্যে আগে বাসনগুলো উপুর করে রাখি। কারণ জলটা ঝরিয়ে রাখলে, এই স্টিলের যে বাসন রাখার র্যাকটা আছে না, এর মধ্যে জল লাগলে একদম জং ধরে যায়। তাই জন্য ডাইরেক্ট আমি বাসন ধুয়ে কোনোদিন এর মধ্যে রাখি না, আগে জলটাকে ঝরিয়ে শুকিয়ে নিই, তারপর বাসনের র্যাকের মধ্যে আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। কেননা সবসময় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে এটা পরিষ্কার করা। জং ধরলে দেখতে এত বিচ্ছিরি লাগে, দেখতে ভালো লাগে না, এত বিচ্ছিরি লাগে। ওই জন্য আমি কোনো দিন জল নিয়ে আমি পরিষ্কার রাখি না। এদিকে দেখো রান্নাটাও বসিয়েছি, আজকে ডিমের ঝোল করব, ডিমের কারি করব। মানে ঝোল খুব একটা ভালো লাগে না, কারিটা খেতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, যেহেতু পেঁয়াজের রান্না, ডিমটা খুব ভালোবাসে, তাই ডিমের ঝোলটা করব। কারি ইচ্ছা আছে, দেখি কারি বা ঝোল কিছু একটা করবো। আর এদিকে ভেন্ডি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, একটু ভেন্ডির তরকারি করবো। আমার আবার ভেন্ডির তরকারিটা খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে আমি মাখা মাখা করি, ওটা খুব ভালো লাগে। তা দুদিকে বসিয়েছি, একদিকে সিদ্ধ হচ্ছে ডিম আর একদিকে ভেন্ডির তরকারি করছি। ওই যে তোমাদের বললাম, সব কিছু আমি চেষ্টা করি আমার মেয়েটা ঘুম থেকে ওঠার আগে করার। আমি মাঝখানে গিয়ে ওকে একবার ব্রেস্ট মিল্ক খাইয়ে দিয়ে আসি, যাতে ওর ঘুমটা না ভাঙে। একটু খেয়ে নিলে ওর ঘুমটা পরিপূর্ণ হয়। তার জন্য এখন মোটামুটি 6টা 6:30 নাগাদ বা 7টা মতন বাজে, তা আমি ওকে খাইয়ে দিয়ে এসেছি। দিয়ে এবার ঝটপট রান্না সারছি, রান্নাগুলো করে
তাড়াতাড়ি চান টান করে আমি ওর কাছে চলে যাবো, কারণ একবার যদি ও উঠে পড়ে ঘুম থেকে এমনি কিচ্ছু বিরক্ত করে না, ও থাকবে ভালো করে চুপচাপই থাকবে, সবার সঙ্গে খেলবে, কিন্তু ও একটা খুনখুন করতে থাকবে, কাঁদতে থাকবে, যে ওর খিদেটা যে পায় সেই খিদেটা কাঁদবে। আর সেই সময় যদি কান্নার আওয়াজ আমার কানে আসে, আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না। সেই জন্য চটপট আমি একদিকে কড়াই বসিয়েছি, একদিকে আলু ভাজছি, একদিকে ডিমের খোসাগুলো ছাড়াচ্ছি, মানে কোনো কাজ যে বসে থাকবো একটু বিশ্রাম নেবো সেটা করছি না, সব কাজ সেরে নিয়ে বিশ্রাম করবো সেই চেষ্টায় থাকি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, সেরে নিয়ে ডিমটা কেটে নিই একটুখানি, তাহলে কি ডিমটা ভাজবো যখন তখন ফেটে আসে না মুখে। এদিকে আলুটা বসিয়েছি, আলু সিদ্ধ করছে, এদিকে ডিম ভাজলে আমার হয়ে যাবে। মশলা কষাতে কতক্ষণ সময় লাগে, ডিম করব। এদিকে আমার মেয়েটা উঠে গেছে, আর আমার মন বসছে না কাজ, যত তাড়াতাড়ি পারবো চেষ্টা করছি তাড়াতাড়ি করে চান টান করে ওর কাছে যাবো, কারণ ওর কাছে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করবো, ওর আজকে ফটোশ্যুট আছে। তো দেখো ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার ঝটপট আমি চানটা সেরে নেবো, কারণ ও কাজে মানে ওর খিদে লেগেছে, আর এই খিদে লাগলে আর আমার মন বসে না কোনো কাজ করতে। তো চলো চান টান করে আমি রেডি হয়ে চলে এসে মেয়ের কাছে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি। এই যে আমার মেয়ে একদম রেডি, এখন ওর ফটোশ্যুট হবে। তাহলে চলো আমরা এই ফটোগুলো তুলি, তারপর তোমাদের এই ভিডিওটা দেখাবো, অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো। তাহলে চলো আজকে এই অবধি ভিডিওটা, টাটা।